আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আবু সাইদ সাহেব। আজকে পেশোয়ার জনসভার 14 সভাপতি উপস্থিত ভাই আমার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। অনুগ্রহ করে আমার বক্তৃতার সময় আপনারা অযথা স্লোগান দেবেন না। আপনারা জানেন আমার জীবনে 69 সন যখন এই এলাকা দিয়ে বেড়া যেতাম তখন এই রাস্তা ছিল, এই বিল্ডিং ছিল না, এই বাজার ছিল না। সেই অবস্থার ভিতরে সন্ধ্যার পর পেঁয়াজ লাগতো। সন্ধ্যার পর মানুষ এখান দিয়ে চলাফেরা করতে পারত না। সেই অবস্থার ভিতরে ধীরে ধীরে আমি দেখলাম এই সাতিয়ার কাশেতপুর ইউনিয়ন তার উন্নয়ন হয়েছে যথেষ্ট। আমি এও দেখলাম আমার জীবনে অন্তত 20 থেকে 30টা মিটিং করেছে, কিন্তু এত বিশাল মিটিং আমি কোনোদিন করতে পারি নাই। আপনাদের ধন্যবাদ, সে ধন্যবাদ আপনাদের কর্মকীর্তন ধন্যবাদ, নেতৃত্বকে ধন্যবাদ। আমাদের যুদ্ধ চলবে। আগামী 12 তারিখে আমাদের ভোটের যুদ্ধ এমনভাবে করতে হবে যাতে বাংলাদেশ আবার উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। প্রতিটি মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে চলতে পারে। প্রতিটি মা বোন যাতে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। প্রতিটি ব্যবসায়ী যাদের সিন্ডিকেট চাঁদাবাজির হাত থেকে মুক্ত হয়ে ভালোভাবে ব্যবসা করতে পারে। বেকার যুবক যারা আছে তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। 1 কোটি লোককে চাকরি ওয়াদা 5 বছরে 1 কোটি যুবকের চাকরি হবে। শুধু তাই নয়, বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রযুক্তির সাথে ডিজিটাল যুগে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং তার সাথে সাথে মাতৃভাষা বাংলা, তার সাথে আরেকটি ভাষা শিখতে হবে। আজকে যদি আপনি জাপান চান, জাপানি ভাষা যদি আপনি শেখেন, আপনার যদি বেতন পান 6 লাখ, আপনার সেখানে বেতন হবে 20 টাকা। আজকে যদি কোরিয়ান ভাষা শেখেন, সেখানে বেতন হবে যেখানে 2 লাখ, সেখানে 15 লাখ। এইভাবে বাঙালি ইতিহাস সম্পন্ন জাতি, বাঙালি পারে না এমন কোনো কাজ নাই। আমরা দেখিয়েছি
পৃথিবীর বুকে শক্তিশালী সামরিক বাহিনী যেভাবে আধুনিক মারণাস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে আমরা বিতাড়িত করেছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আজ শুধু তাই না, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এই যে আপনারা সবাই এখানে আছেন, আপনাদেরকে দেশের মালিক করে দিয়েছি। আইয়ুব খান আপনাদের গোলাম করে রেখেছিল। বাংলাদেশেও অনেক শাসক, কর্তৃত্ববাদী শাসক, তারা আপনাদের কৃতদাস করে রেখেছিল। আজকে তার থেকে মুক্ত হয়ে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যে বাংলাদেশের ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, যে বাংলাদেশের বেকার থাকবে না, যে বাংলাদেশের প্রতিটি মানুষ কাজ পাবে এবং কাজের যোগ্য মূল্য পাবে, এরকম একটা বাংলাদেশ চাই। আমরা চাই উত্তর বাংলার প্রতি যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্য দূরীভূত করে এই উত্তর অঞ্চলে প্রতিটি মানুষের কর্মসংস্থান যাতে হয়, তার জন্য শিল্পায়ন করতে হবে। আজকে সিংহাসন নতুন বারাঙ্গা এলাকার, নগরবাড়ি এলাকার আপনাদের কাছে সেখানে ইপিজেড করা হচ্ছে। এই ইপিজেড যদি তাড়াতাড়ি সম্পন্ন করা যায়, তাহলে সেখানে কম করে 20,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনাদের বেকার থাকতে হবে। আজকে যে অর্থ আমাদের দেশে বিনিয়োগ করা প্রয়োজন, সেই অর্থ দেশে বিনিয়োগ না করে বিদেশে প্রচার করে দিয়েছে। আমি তাদের শাস্তি চাই। দেশের সম্পদ আপনাদের সম্পদ, আপনাদের টাকা পয়সা লুট করে ব্যাংক থেকে যারা এই টাকা আত্মসাৎ করেছে, ঋণখেলাপি হয়ে যারা রাজা হয়েছে, তাদেরও বিচার চাই। চাই জনগণের আদালত, জনগণের আদালতে চাই। এই আদালত আপনারা নির্মাণ করবেন 12 তারিখে খানের শীষে ভোট দিয়ে সবচেয়ে রোপণ সাহেবকে পক্ষে। ভাই আমার, কেউ কেউ বলেন আমি না তো মুক্তিযোদ্ধা। তোর জন্ম হবে মুক্তিযুদ্ধ হয় তখন হাজারে হয়তো বয়স। এই ডাব্বাগান এখন নাম শহীদনগর, আপনাদের এলাকা। সেই শহীদনগরে 40 জন মানুষ শহীদ হয়েছে। আপাস চেয়ারম্যান থেকে আরম্ভ করে বহু নিরীহ মানুষ শহীদ হয়েছে। আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? 40টা কবর বেদায় করে দিয়েছি, বীর বাঙালির ভাস্কর্য করেছি। আমি এসব কথা বলবো না। যা বলবেন সত্য কথা বলবেন, মিথ্যার কাছে যাবেন না। আপনি যে যত বড়ই হোক, আজকে বাংলাদেশে এসে একটি দল ইসলামের এজেন্সি নিতেছে যে আমরা ইসলাম, কিন্তু ইসলাম তো 5 ভাগে ভাগ করেছেন আপনারা। আমাদেরকে আল্লাহ এক বলেন, আল্লাহ এক, রাসূল এক, ইসলাম এক। তাহলে এই ইসলামকে এত ভাগ করলো কারা? একটা হলো জামাত ইসলাম, জামাতের মতো ইসলাম। আবার আর একটা নিজামে ইসলামের মতো ইসলাম, আর একটা ইবাদতের মতো ইসলাম। এইভাবে ইসলামকে ভাগ করে, খন্ড বিখণ্ড করে, জনগণকে প্রতারিত করে যারা আপনাদের সামনে আছে, রাজনৈতিকভাবে
সামাজিকভাবে তাদের বয়কট করবে। আমি ধরে বক্তৃতা করেছিলাম, অনেকে কাঁদতে যাওয়া শুরু হয়েছে। সেই বক্তৃতা আমি বলেছিলাম, সিংহের পেটে সিংহ হয়, বলেছিলাম বাঘের পেটে বাঘ হয়, গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, আর রাজাকারের পেটে কি হয় বলে দেবো। রাজাকারের বলে আপনার পেটে সেই রাজাকারে সে এখানে ভোট চায়। কাশ্যপুরে যেখানে মুক্তিযুদ্ধের খাতে এখানে যারা লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের প্রতিনিধিরা বাস করে, সেই শহীদদের প্রতি সম্মান রেখে বলতে চান, আপনারা দয়া করে সেই শহীদদের স্মরণ করে এই এলাকার মানুষ স্বাধীনতার সপক্ষের শক্তি রাজনৈতিক দল বিএনপিতে ধানের শীষের শামসুর রহমান সাহেবকে আপনারা ভোট দেবেন তো? তাই রাজাকার মানে কি বলেন তো? রাজাকার মানে কি? পাকিস্তান রাজাকার, নাম দিয়েছিল রাজাকার। রাজাকার মানে সহযোগী। এই যে রাজাকার আছে তারা কার সহযোগী? পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা জনগণকে স্বাধীনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য করেছে। তাহলে আজকে আমি নিজে মুক্তিযোদ্ধা হয়ে যদি ওই জামাতের প্ল্যাটফর্মে উঠে বক্তৃতা করি, তাহলে আপনি মুক্তিযুদ্ধ ছিলাম না, মুক্তিযুদ্ধ আছি না সেই চাদরে ধারণ করে করি না। যারা করে তারা স্বার্থের জন্য করে, যারা করে তারা বেইমানির জন্য করে, যারা করে তারা ভণ্ড, যারা করে তারা মিথ্যাবাদী। এই অবস্থার ভিতর দিয়ে আগামী দিনে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের লক্ষ্য একটাই, আপনারা কি স্বাধীনতা চান না পরাধীনতা চান? স্বাধীনতা চান? জোরে বলতে হবে আমি স্বাধীনতা চাই। আমরা স্বাধীনতা চাই, পরাধীনতা চাই। আমরা পাকিস্তানের গোলামি করতে চাই না, কোন দেশের গোলামি করতে চাই না। এদেশ বাংলাদেশ সবার আগে, সবার আগে ছিল। চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের সবার আগে বাংলাদেশ। দুনিয়াকে আমরা দেখে দেব, দুনিয়াকে আমরা দেখে দেব এই বাংলাদেশ পৃথিবীর ভিতর শীর্ষস্থানের একটা দেশ। সুজল শস্য শ্যামলের বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিহতভাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। আর ভাইরা আমার, আর একটা কথা বলি, 9 তারিখে আমাদের একটা চ্যালেঞ্জের মিটিং আছে। আজকে যখন কষ্ট করে এসছেন সেই সাদিয়া কমিউনিস্ট ভোটে আপনারা সবাই উপস্থিত হন। ওই দিন আমরা দেখিয়ে দিতে চাই এদেশে রাজাকারদের কোন স্থায়ী ইসলামের কোন স্থান নাই। আগে ভাগে কেটে বড় ভোটের আগেই চলে যাও, না হলে জনগণ মিথ্যা কথার জন্য তোমাদের কোন আদালতে দান। আপনারা জানেন তো 9 তারিখে কয়টা আপনি বলেন? সবাই জানেন? আমার সাথে প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞা করছি এদেশকে সুন্দর সুসংহত করার জন্য শোষণমুক্ত দেশ,
অসংখ্যের দেশ, গণতান্ত্রিক দেশ, বৈষম্যহীন দেশ করার জন্য আল্লাহকে হাজির করে আমরা প্রতিজ্ঞা করছি। হারিয়ে এসছি আমরা, হারিয়ে এসছি ভোট পেল কিসে, হারিয়ে এসছি। আল্লাহ আপনাদের রহম করুন। খুদা হাফেজ।